মামা ঢাকায় এসছি, ঢাকায়। পাগলামির একটা লিমিট থাকা দরকার। একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম আজকে। আরমানের ভিডিও আমি স্টার্ট করলাম। নমস্কার, আমি অমিত। আসসালামু আলাইকুম, আমি আরমান। আরমান ব্লগ শুরু করেছে, তো আমি ওর ব্লগটা আজকে স্টার্ট করলাম। আমরা এই মুহূর্তে রয়েছি এটা 300 ফিটের রাস্তায়। আমরা একটা নতুন ট্রিপ দেবো আজকে। আমি সবে মাত্র আসলাম একেবারে ওই মঠবাড়িয়া থেকে, বরিশাল থেকে। আর আমি ইন্ডিয়া থেকে এসেছি এই 3-4 দিন হয়েছে। ফার্স্টে এসেছিলাম আরমানের এইখানটায়, তারপর আমরা একটা কাজের জন্য বরিশালে গেছিলাম। বরিশাল থেকে আজকে আমরা ফিরলাম। তো আজকে আমরা এই 300 ফিট ঘুরবো এবং আরমান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে এই 300 ফিট। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই আরমানের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আরমানও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারে। আর আমি একটা রিয়েলি কথা বলছি, আমার বন্ধু বলে নয়, মেয়ে দেখার মতো করে বলছি না, সিরিয়াসলি। আমি যদি বাংলাদেশে কাউকে অগাধ বিশ্বাস করি সেটা হচ্ছে আরমান। ওর মতো ছেলে হয় না, এত অনেস্ট ছেলে হয় না, সিরিয়াসলি অনেক ভালো ছেলে আরমান। এনিওয়েজ, এগুলো হচ্ছে গিয়ে অন্য কথা। এনজয় করতে থাকুন আজকের এই ভিডিওটা, আমরা খুব আনন্দ করবো। এখন বাজে কটা? রাত 1:30। এখন বাজে রাত 1:30 কি 2 হবে? 1:35 বাজে। আমরা তখন এসছি এই কোথায়, 300 ফিটে। এনজয় করতে থাকুন ভিডিওটা। আমরা এখন জুলাই 36 এক্সপ্রেস ওয়েতে দাঁড়িয়ে আছি। এর নিচে এখানে টানেলের মতো করা আছে, ব্যাপক সুন্দর লাগছে দেখতে। আরমান আর আমি রয়েছি এখানটায়। আরমান জি, তোমাদের এই সৌন্দর্য জায়গাটা দেখে তোমার কি বক্তব্য এই জায়গা নিয়ে? না, জায়গাটা অনেক সুন্দর। অবশ্যই আমাদের টাকাই হয়েছে, তার জন্য আমার খুব ভালো লাগে যে এই জায়গাটা আমাদের টাকাই হয়েছে, এই রাস্তাটা। ও প্রাউড ফিল করছে, অবশ্যই প্রাউড ফিল করার মতো একটা বিষয়। তুমি জানো আমি প্রতি বছর আমার ট্যাক্স দেওয়া লাগে। আচ্ছা, ওর ট্যাক্স দেওয়া লাগে বলে হচ্ছে কি ওর প্রাউড ফিল করছে। অন্যরা আছে অনেকের ট্যাক্স দেওয়া লাগে, কিন্তু আমার ট্যাক্স দেওয়া লাগে। আচ্ছা, গাড়িগুলো যাচ্ছে দেখুন, ওই গাড়িটা নাই করে হচ্ছে গিয়ে 130-140 ওর স্পিড রয়েছে। রকেটের মতো গাড়িটা এখান থেকে বেরিয়ে গেল, যেন মনে হলো একটা ওই লঞ্চার গেল। সামনের দিকে যাই, কি বলবি? গাইস, আমি ইন্ডিয়া আসতেছি খুব তাড়াতাড়ি, তোমাদের ব্লগ দেবো। ইন্ডিয়ান ভিসা খুলে গেছে, ও তাড়াতাড়ি ইন্ডিয়াতে ঘুরতে আসবে। তারপর আমরা একসাথে ইন্ডিয়ায় ঘুরবো আরমানকে নিয়ে। নতুন নতুন ভিডিও আসবে, আরমানের চ্যানেলেও আসবে, আমার চ্যানেলেও আসবে। আসলে সব কিছু কোনো কিছু ছোটো নয়, ছোট চ্যানেল একদিন বড় হবে, তাই তো? আমিও একসময় 0 দিয়ে শুরু করেছি। আজকে আমার যেটুকু সাপোর্ট বন্ধুরা দিয়েছে, তোমাকেও দেবে অবশ্যই, তাই তো? আর আমি এই চ্যানেল খোলার কোনো ইচ্ছাই ছিল না, অমিতের জোরাজোরি। না, আসলে ওকে আমি বলেছি, কারণ ও খুব ঘুরতে ভালোবাসে আমার মতো। আমি ওকে বললাম, যখন ঘুরবি এগুলো একটা স্মৃতি করে রাখ, তাতে কী হবে, তোর নতুন নতুন আইডিয়াও আসবে এবং তোর মাধ্যমে অনেকে দেখতে পাবে। তাই ওকে আমি বললাম যে একটা চ্যানেল খোল, সেখানে আপলোড কর। এই চ্যানেলে আরমানের কিন্তু আগেও ভিডিও দেওয়া ছিল, আমি আবার নতুন করে করতে বলেছি। আরমান আমাকে বলেছে যে, কি বলেছিস? না, তুই ফার্স্ট ব্লগটা তুই কর, কারণ আমি ওরকম কমফোর্ট না। ও এখনও সেইভাবে অতটা পাচ্ছে না, কি বলে ওটাকে, কনফিডেন্স পাচ্ছে না। তো সেই জন্য আমি ওকে বললাম যে এইভাবে করতে হয়। ও আমার ব্লগ করা দেখেছে, ও যাতে ওর ক্যামেরা দিয়ে কীভাবে করতে পারে ওকে একটা আইডিয়া দিচ্ছি। আমিও যে খুব একটা বেশি কি বলে ওটাকে, প্রফেশনাল সেরকমটা নয়। আমিও ইচ্ছের বশে করি, অথবা আমার ভালো লাগে তাই করি। কিন্তু আমি যেভাবে করি ওর কিছুটা আইডিয়া আসবে, কারণ ও আমার থেকেও এক কাটি নিচে লজ্জার দিক থেকে অবশ্যই প্রচণ্ড পরিমাণে লজ্জা পায়, বুঝতে পারলেন? আমার তাও কিছুটা লজ্জা শরম গেছে। যাই হোক, চলুন। কি বলতে তুই কি বলতে, আমি কি লজ্জা, আমার কি লজ্জা নেই? না, লজ্জা নাই। কি বলছিস? তোর লজ্জা আছে? আমার লজ্জা নেই, আমার তো মনে হয় লজ্জা নেই। চলুন। ওর লজ্জা নেই, কি অবস্থা দেখুন, অপমান। তো আমরা ফাইনালি এসছি এই 300 ফিটের এইখানটা একটা জায়গা আছে যেখানে খাওয়া দাওয়া করে সবাই। হ্যাঁ, নিলাম মার্কেট। ও, এটা নাকি নিলাম মার্কেট, সেখানে খাওয়া দাওয়া করতে এসেছি। এখানে অনেক রকম আইটেম আছে খাওয়া দাওয়ার। এখানে বিশেষ করে ফেমাস হচ্ছে গিয়ে হাঁসের মাংস। আমি দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এখানকার হচ্ছে এই হাঁসের মাংস খুবই ফেমাস। তো আমি আর আরমান এখান থেকে হাঁসের মাংস নিলাম, 1 প্লেটই নেব, কারণ আমি খেয়ে এসেছি, আরমানও খেয়েছে বাড়িতে। যেহেতু ঘুরতে এসেছি, একেবারে খালি মুখে চলে যাব, সেই জন্য এখান থেকে হাঁসের মাংস টেস্ট করবো এখন। আর আরমান হচ্ছে গিয়ে, কই তুই? ওর ভিডিও আমি এদিকে করে যাচ্ছি আর ও ওদিকে ওর কাজ করছে। বুঝতে পারছেন, প্রথম ভিডিও তো। যাই হোক, এই রেস্টুরেন্টে খাবো। এই রেস্টুরেন্টের নামটা হচ্ছে কি নিরিবিলি। আমরা এখন নিরিবিলিতে এখানে খাবো। একদম। হাঁসের মাংস কি তোর খুব ফেভারিট? খুব ফেভারিট। আচ্ছা। হাঁস, মুরগির থেকে হাঁস অনেক ফেভারিট। হাঁস। আর এই এলাকাটা তোমার হাঁসের জন্য। এখন টাইম কটা জানেন? এখন কটা বাজে দেখা তো বন্ধু? 2 বাজে। এখন বাজে রাত 2:30 বাজে। 2:30, 2 কালকে বাজবে। এখন বাজে
আড়াইটা। চলো আমরা গিয়ে বসি নাকি? হ্যাঁ। চলুন আমরা গিয়ে বসি খেতে, তারপরে উপরে যাবি? হ্যাঁ চলো উপরে যাই, উপরে আমরা বসি খেতে। রুমালি রুটি দিয়ে দেবেন দাদা? হ্যাঁ, রুমালি রুটি আর হাঁসের মাংস। আমরা আড়াইটার সময় আরও একবার ডিনার করছি। পাগলামির একটা লিমিট থাকা দরকার। আমরা বসলাম খেতে, আমাদের খাবারটা গরম হচ্ছে, জানি না কেমন টেস্ট হবে। আগের বারে খেয়ে গেছিলাম ওই দোকান থেকে, খুব একটা ভালো লাগেনি, মোটামুটি খুবই তেল দেওয়া ছিল। আমি বলি প্রথম যেখানে খাইছিলাম প্রথম ওইটা বেশি ভালো হয় নাই, কিন্তু দ্বিতীয় যেটা খাইলাম ওই ঐশী মাহাতাম মামু ওটা মোটামুটি হয়েছিল, কিন্তু অতটা না। কিন্তু আজকেরটা দেখবো যে এটা কেমন হয়। দেখি আজকে এটা কেমন হয়, অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। দোকানটা সাজিয়ে গুছিয়ে রাখা ভালোই, জানি না কীরকম হবে খাবারটা, এখনও আনেনি, আনার পরে খেয়ে বলতে পারবো। যদিও খিদে পেটে থাকলে কিন্তু সব কিছুই ভালো লাগে, কিন্তু আজকে আমাদের খুব একটা খিদে পেট নেই। তারপর আমরা অনেক খাওয়া দাওয়া করি তো অনেক কিছু বুঝতে পারি যে কেমন হয়েছে রান্না। হ্যাঁ। ভোজন রসিক। আমি ভোজন রসিক, এটা আগে ছিলাম না, বাংলাদেশে আসার পর থেকে ভোজন রসিক হচ্ছি, কারণ এখানকার এত টেস্টি টেস্টি খাবার, বিশেষ করে আরমানদের বাড়িতে গেলে, আরমানের যে আম্মু আন্টি খুবই ভালো রান্না করে। মানে ওদের বাড়িতে গেলে আমি মানে এই যে বললাম না, আমি একটা আমার ভিডিওতে বলেছিলাম যে আমি এখানে মোটা হওয়ার কারণ হচ্ছে কি এরা, বুঝতে পারলেন? আমাকে এরা নষ্ট করে দিয়েছে আমার শরীরটা। বিশেষ করে মা অনেক ভালো রান্না করে, না সত্যি খুবই ভালো রান্না করে। হ্যাঁ, আমরা যে আমাদের খাবার চলে আসছে, এটা হলো রুমালি রুটি, এই যে, আর এই হাঁসের মাংস। তো গাইস, তো এখন আমরা হাঁস খাচ্ছি, অমিত আমার পাশে আছে। রাত 2:30টার সময়, 3:15টার সময়, হ্যাঁ, রাত 3:15 3:15টার সময় আমরা এখন এখানটায় হাঁসের মাংস সাটাচ্ছি। এই যে হাঁস লেগ পিস, ডাক লেগ পিস, ডাক লেগ পিস, চিকেন লেগ পিস একটা ভাইরাল হয়েছিল না? হ্যাঁ, ও আমার বাবা। উইংস, আমার উইংস। ও আমার থালায় ভালো ভালো পিসগুলো তুলে দিয়ে দেয়। না না, ও একটু আমাদের অতিথি জামাইবাবু, বাংলাদেশের জামাইবাবু। লাথি দেবো এক্ষুনি, একটা খালে ফেলে দেবো। তুই জানোস, তোর জন্য আমি ফার্স্ট, আমার মা কোনোদিন ওই যে রসুন দেয় না? মুরগিতে রসুন দেয় নাই। মুরগি খাওয়াইছিলাম বাড়িতে নিয়ে, ওর সময় দেয় না, আমি বলার পর দিছে। উনি একটু নার্ভাস ফিল যে করছে। অমিত ভালোবাসে তাই। হ্যাঁ না, নার্ভাস, হ্যাঁ তুই ভালোবাসিস, নার্ভাস ফিল করছে যে কেমন না কেমন হবে, কিন্তু বাস্তবে ভালো হয়েছে। দারুণ লেগেছিল। আমিও ভয় পেয়েছিলাম যে রান্নাটা কেমন হয় না হয়। আরমানের বাড়ির ফ্যামিলি আর কি খুবই সাধারণ। ওর বাবা হচ্ছে মাটির মানুষ, ওর মাও সাধারণ, আর হচ্ছে ভাই, ছোট ভাই তাসরিফ, বেটা দুষ্টুমি খুব একটা বেশি করে না, কিন্তু ইদানিং একটু বড় হচ্ছে তো, খেলাধুলাতে ওর মন চলে যাচ্ছে বেশি। তবে অবশ্যই খেয়াল রাখবি ওর দিকে পড়াশোনাটায়। অবশ্যই। আর মিম যে বোন, মানে আমাদের যে বোন, মিম খুব ভালো মেয়ে, খুব ভদ্র মেয়ে। মিমের হাজব্যান্ড শুভ, ও খুব ভালো। শুভর সাথে আমার হচ্ছে কি আদায় করার সম্পর্ক, ও আমার পিছনে লাগে, আমি ওর পিছনে লাগি। আর বোন জামাই তো, ওই জন্য যারা আসবেন এই নিরিবিলি রেস্টুরেন্টে খাবেন। আপাতত আমরা যে খেলাম আজকের রান্নাটা খুব ভালো লেগেছে, কালকে কী হবে জানি না, তবে আশা করছি ভালোই হবে এটা। তো গাইস, এখানে আমি ব্লগটা শেষ করতে চাচ্ছি, কারণ আমার প্রথম ব্লগ তো আমি ওরকম পারি নাই কথা বলতে, সব কিছু অমিত করছে। তো নেক্সটে আস্তে আস্তে আসবে, তোকে করতে হবে, তুই না, চেষ্টা করবি। কিছু মেনে তো বেজে যায় ক্যামেরার সামনে, কিছু বাজে না, ঠিক আছে? ও ক্যামেরার সামনে এসে এই 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 তো এই পর্যন্তই আজকে বন্ধু, টাটা বলে আগে তাড়াতাড়ি করে টাটা দিয়ে দিই। না না না, দাও কিছু বলো। চলো সবাই সাবস্ক্রাইব করবে আর মানে এই চ্যানেলটাকে, আর যারা প্রথম দেখছো এই ভিডিওটা, ওকে সাপোর্ট করো, এবং যারা শেয়ার করে দিও একটুখানি, তাই তো? অবশ্যই, যে কীভাবে করলে ভিডিও ভালো হবে আমার একটু আর একটু, হ্যাঁ, ওর কী কী ইমপ্রুভ করতে হবে এবং আমারও কী কী ইমপ্রুভ করতে হবে সেটা বলবেন, আমরা চেষ্টা করবো সেগুলো ইমপ্রুভ করার জন্য। এবং একটুখানি আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে দেখাবেন ভিডিওটা, যাতে তারা হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেয়, কারণ কি সাবস্ক্রাইবার বেশি থাকলে আমাদেরও ভিডিও বানাতে ইচ্ছে করবে এবং আপনাদেরকে নতুন নতুন এন্টারটেনমেন্ট আপনারা তুলে ধরতে পারবো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, আরমানের তরফ থেকে আমি বলছি ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, টাটা।